সন্তদের মহোদয়, উপস্থিত রয়েছেন সম্মানিত সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত রয়েছেন বিশালগড় আরডি ব্লকের চেয়ারম্যান ছন্দা দেববর্মা, আহ্বায়ক বিদ্যালয় পরিদর্শক বিশালগড় প্রদীপ দেববর্মা এবং বিশালগড় আরডি ব্লকের সম্মানিত বিডিও নান্টু বাবু এবং অনেকে এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের নাম নিয়ে সময় নষ্ট করছি না। এবং এইখানকার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের নিয়ম শৃঙ্খলা, এবং ওনারা তোমাদের চলার পথের আশীর্বাদ বর্ষণ করেছে। আমি একটু অন্য টাইপের, আমি ভাবছিলাম যে এখানে বসে বসে তোমাদের সঙ্গে কি শেয়ার করা যায়। হঠাৎ মনে পড়ল যে কারেন্ট যাওয়ার, আমাদের ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা একটা চিৎকার করে উঠলে। তো এই চিৎকার করাটার মানে কি, কেন তোমরা চিৎকার করো? এইটাকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এক, তোমরা নেগেটিভ দিকটাকে তোমরা উৎসাহিত করলে, কারণ আলো নিভে যাওয়া মানে একটা নেগেটিভ। এটাকে তোমরা উৎসাহের সঙ্গে সেটাকে তোমরা স্বাগত করলে। আরেকটা জিনিস যদি আমি মনে করি, কারণ তোমরা ডিসিপ্লিনটাকে মান্যতা দিয়েছ। কারণ যখন কারেন্ট চলে গেল সেই সময় তোমাদের চেহারা কেউ দেখবে না, কারণ এখানে অনেক শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা বসে রয়েছেন। কে চিৎকার করেছে তারা দেখে ফেলবেন, নারী ও চিৎকার করেছে, তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে পারে। সেই জন্য তোমরা অন্ধকারে চিৎকারটা করেছো, একটা মজার করেছো। তাহলে এই যে পরিস্থিতি, এই যে পরিবেশ আমরা তৈরি করলাম, বা এই যে আমরা একটা পরিস্থিতির শিকার হলাম, তাহলে দুইভাবে সেটাকে ব্যাখ্যা করা যায়। ঠিক সেই রকম এই ছাত্রছাত্রীদের জীবনেও অনেক সময় অনেক সিদ্ধান্ত আমরা পজিটিভ না নেগেটিভ, আমার লাইফ কোন দিকে আমি ধাবিত করব, সেটা তোমাদের উপর অনেকটা নির্ভর করে। যে আমি কি হব, আমার লক্ষ্য কি, আমি কি করব, সেই লক্ষ্যটা নির্ধারণ করার কিন্তু দায়িত্ব তোমাদের। মা বাবা, গার্জেন, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকেই প্রেশারাইজ করা হয়। কিন্তু এই প্রেশারাইজ করা হয়, আমরা মনে করি যে আরে স্যার তো প্রেশারাইজ করতেছে, কি কারণ, আরে বাবা এরকম প্রেশার দিতেছে, মা এরকম প্রেশার দিতেছে। তো সেটাকে আমি কিভাবে গ্রহণ করব, এইটার উপর আমার নির্ভর করে যে আমার চলার পথ কেমন। কাজেই যে এখনই সময়, এখনই আইডিয়াল টাইম, এখনই আইডিয়াল টাইম। এখন আমাদের কাছে অনেক ভবিষ্যতের অনেক কিছু আমাদের নির্ণয় নেওয়ার সময় ঠিক এই আইডিয়াল টাইম। এই আইডিয়াল টাইমটাকে ব্যবহার আমাদের সদুপয়োগ করতে হবে। আমরা যদি এই আইডিয়াল টাইমটাকে আমরা হেলার মতো দেখি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর লক্ষ্য যখন আমরা পৌঁছাতে পারবো না, তখন সারা জীবনের জন্য দুঃখ করতে হবে। তো সেই কারণে আমি তোমাদের কাছে অনুরোধ রাখি, যারা ছাত্রছাত্রীরা এখানে আছে, যে আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক মাধ্যম রয়ে গেছে। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তোমাদের অভিভাবকরা রয়েছেন, আমরা রয়েছি সমাজে, আমরা সাহায্য করতে পারি। কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরাই কিন্তু রাস্তা তৈরি করো।
কাজেই আমি তোমাদের কাছে আবেদন রাখবো যে সম্বর্ধনা অনুষ্ঠান কেন আমরা সম্বর্ধনা দিচ্ছি, কেন তোমাদেরকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে ডাকা হয়েছে, কারণ তোমাদেরকে উৎসাহিত করা। এই যে সম্বর্ধনা অনুষ্ঠানে নাচ গান হলো, এখানে যারা নেতৃত্বরা এসছেন, যারা উদ্যোক্তা তারা এসছেন, শিক্ষক শিক্ষিকারা এসছেন, মানে তোমাদেরকে প্রোৎসাহিত করা। এই যে আমরা কথাগুলি বলছি, এই কথাগুলির সারমর্ম তোমাদের মধ্যে যাতে বিদ্যমান থাকে এবং চলার পথে কিছুটা হলেও যদি তোমরা তার ব্যবহার করো, নিশ্চয়ই দেখবে যে এত সুন্দর, এত মসৃণ পথ যেটা কোনোদিনও কেউ কল্পনা করতে পারে না। কারণ প্রত্যেকে গুরুজনদের কথা বলেছেন, আমার বিধায়ক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমাদের গার্জেনদের ভূমিকা সম্পর্কে। এই যে কথাগুলি বলার উদ্দেশ্যই হলো যে তার থেকে কিছুটা হলেও তোমাদের যদি চলার পথে যদি এটা তোমরা নিতে পারো, আমার মনে হয় তোমাদের চলার পথটা মসৃণ। যাই হোক, অনেক বক বক করলাম, অনেকে সেটা গ্রহণ করেছে, কেউ হয়তো নেগেটিভিটির দিকে নিয়েছে, কিন্তু একটাই কথা বলবো যে আমাদের এই যে আইডিয়াল টাইম, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমি একটু অন্য ভাষায় তোমাদেরকে আমি আরেকটু একটা কথা বলে আমার বক্তব্যটা বিরাম দেব, যে আমরা এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, মানব জীবন আমরা এই জন্মে আমরা গ্রহণ করেছি মানব রূপে। তো এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, জন্মভূমি। এই জন্মভূমি, এই মাতৃভূমি যেটা আমাদের ভারতবর্ষ, সেটাকে ভালোবাসার জন্য। কারণ আমরা পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব, আমরা হয়তো বড় বড় প্রফেশনে যাব, কিন্তু এই যে আমাদের পরিবেশ, আমাদের যে ভারতবর্ষ, সেটাকে আমাদের ভালোবাসতে হবে। আমরা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে আমরা উল্লেখিত করে থাকি, বন্দে মাতরম সুজলাং সুফলাং মাতরম। অর্থাৎ এই মাকে আমরা, ভারতকে আমরা জন্মগ্রহণ করেছি, ভারতকে আমরা মা হিসাবে জানি, এটা আমাদের মাতৃভূমি। একবার কি হয়েছে, স্বামী বিবেকানন্দ আমরা সবাই জানি, সবাই চিনি। স্বামীজি 1868 খ্রিস্টাব্দে উনি যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসলেন, তখন উনি একবার গঙ্গার ঘাটে, যেখানে বেলুর মঠ আমরা জানি, এই বেলুর মঠে স্বামীজি বসে রয়েছেন, আর পাশে উনার যে প্রধান শিষ্যানী ছিল ভগ্নী নিবেদিতা, উনিও পাশে বসে রয়েছে। তো স্বামীজি হঠাৎ করে উনি বললেন যে আমি তো ভারতবর্ষে, আমি তো পৃথিবীর এত বড় জায়গায় আমি গিয়ে বক্তব্য রেখেছি, পৃথিবীর মানুষ সেখানে আমাকে সম্মান করেছে, আমি ভারতবর্ষের জন্মগ্রহণ করেছি, আমার ভারত মাতাকে আমি খুঁজে পাই না। উনি সিদ্ধান্ত করলেন যে আমি ভারত মাকে আমি খুঁজতে যাব, ভারত মা কোথায় থাকে। তাই আমরা জানি যে ভারতবর্ষ পদব্রজে স্বামীজি 1868 খ্রিস্টাব্দে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি পদব্রজে উনি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করবেন। সঙ্গে ভগ্নী নিবেদিতা উনিও ছিলেন। আর স্বামীজি কোথা থেকে শুরু করেছিলেন পদযাত্রা, কে জানে? কেউ জানে? দক্ষিণ ভারত থেকে স্বামীজি ওনার যাত্রা শুরু করেছিলেন, পদযাত্রা। তারপর প্রায় শেষ প্রান্তে স্বামীজি যখন কাশ্মীর উপত্যকায় উনি পৌঁছালেন, তো কাশ্মীরে পৌঁছার পর কিন্তু সারা ভারতবর্ষেই উনি দেখলেন যে ভারত মাতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে উনি কাশ্মীরে প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়ে একটা ভেলি অর্থাৎ উপত্যকায় উনি বসেছেন। ভেলি তো জানে, ভেলি কে জানে? আত্মগত দেখি, ভেলি উপত্যকা। আচ্ছা, এখন টিচাররা আছে এই কারণে হাত তুলবে না। দুই পাহাড়ের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে ভেলি বলে, নাকি আমি ভুল বলেছি?
উপত্যকায় উনি বসে রয়েছেন, ভ্যালিতে বসে রয়েছেন, বিশ্রাম করছেন। আর দূরে ভ্যালির মাঠের মতো একটা অবস্থান থাকে, সেখানে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করছে। তো একটা মেয়ে খুব ক্ষুধার্ত, তার মাকে বলছে যে আমি তো খুব ক্ষুধার্ত, আমার খুব খিদা পেয়েছে, তুমি আমাকে কিছু খাবার দাও। তো মেয়েটা ওর মা ওর মেয়েটাকে খাবার দিয়েছে। স্বামীজি দূর থেকে আর উনি লক্ষ্য করছিলেন। হঠাৎ সেখানে আরো কিছু ছেলেরাও খেলছিল, তার মধ্যে আরেকটা ছেলে, ক্ষুধার্ত ছেলে, ও এসে ওই মেয়েটাকে বললো যে আমিও ক্ষুধার্ত, আমাকে খাবারটা দাও। তো ওই মেয়েটি সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে খাবারটা দিয়ে দিল। তো স্বামীজি হঠাৎ করে ছুটে গেলেন যে আমি প্রকৃত ভারত মায়ের খোঁজ পেয়ে গেছি। এই যে ভারতীয়ত্ববোধ, এই যে ভারত মায়ের খোঁজ, সেটা প্রকৃত স্বামীজি সেদিন দেখতে পেরেছিলেন। আমি হয়তো এক্সপ্রেশনটা একটু অন্যরকম ভাবে দিচ্ছি, কিন্তু আমি বলবো যে তোমরা এই ব্যাপারটা আরেকটু বইয়ের মধ্যে আরো বিস্তৃত লেখা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে তুলে দেবো। তো ভারত মাকে চিনা, আমাদের জন্মভূমিকে চিনা, আমাদের মাতৃ গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, আমার মাকে চিনা। এই যে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের ভারত মাতা, আমাদেরকে রক্ষা করতে হবে। পুঁথিগত শিক্ষায় আমরা বাই প্রফেশন, কেউ প্রফেসর হব, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ সুশান্ত দেব হব, কেউ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত হব, কেউ ঝর্ণা দেববর্মার মতো হব, ছন্দা দেববর্মা, কেউ আমাদের নান্টু বাবুর মতো আমরা ভিডিও হব টিসিএস দিয়ে। কিন্তু প্রকৃত এই যে পরিবেশ, এই যে মাতা, ভারত মাতা, তাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কাজেই আমি তোমাদের কাছে একটাই আবেদন রাখবো যে এইটাই তোমাদের প্রকৃত সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের আগামী ভবিষ্যৎটাকে নির্ধারণ করা, তার জন্যই এই সম্বর্ধনা অনুষ্ঠান, তার জন্য তোমাদেরকে উৎসাহিত করার জন্য এখানে ডাকা হয়েছে, তার জন্যই এত লোক গলিকে দাঁড়িয়ে ভাষণ করছেন। এই কারণে, কারণ আমাদের এই ভাষণ থেকে তোমাদের যদি কিছুটা কাজে লাগে, তাহলে আর নিজেকে কৃতার্থ মনে করবো আমরা। তো কাজেই আমি আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে আইএস বলছিলেন যে আপনারা এই বিশালগড় আইএস এর আন্ডারে প্রত্যেকটা স্কুলে, কোন কোন স্কুল তো 100% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন, এবং ছেলে মেয়েদের খুব যত্ন সহকারে আপনারা যেভাবে কাজ করেছেন, তো আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিশালগড় এলাকার আইএস এর অন্তর্গত প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদেরকেও ধন্যবাদ জানাই। তোমরা যেভাবে এই অর্জন করেছো, তোমাদের কৃতি হয়েছে, তা আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাই এবং আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ।